ফাটকা মেড ইন বাঁকুড়া এই ফিচার ফিল্ম ঘিরে এই জেলার মানুষের উন্মাদনার শেষ নেই। তাই তো শহরের রবীন্দ্র ভবনে শনিবার প্রথম দিনের 3টে শোই হাউসফুল। রবিবার দ্বিতীয় দিনেও একই ছবি। প্রথম দিনের প্রথম শো দেখে এসে ফাটকা নিয়ে কলম ধরলেন টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের অন্যতম সদস্য দেবদত্তপতি। শ্রীমন্ত চক্রবর্তী একজন আদ্যপান্ত বাঁকড়ি এবং এক প্রতিভাবান অভিনেতা। বাঁকুড়ার রুখা সুখা লাল মাটিতে বসে তিনি একটা স্বপ্ন দেখেন একটা ছবি বানানোর। ইউটিউবের জন্য স্বল্প খরচে বানানো স্বল্প দৈর্ঘ্যের ছবি নয়, বড় হলে দেখার মতো একটা বড় ছবি, পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্ম। 1 বছর 3 মাসের অক্লান্ত পরিশ্রম, অধ্যাবসায় এবং কয়েকজন বন্ধুর সহায়তায় সেই স্বপ্নের বীজ থেকে জন্ম হয় ফাটকার। আজকের সোশ্যাল মিডিয়ার সর্বস্ব প্রজন্মের কাছে ফাটকার গল্পটা খুব একটা অপরিচিত নয়। আমরা বর্তমান প্রজন্মে কম বেশি সকলেই কিন্তু ভুবন বাদ্যকর বা রানু মণ্ডলের হঠাৎ ভাইরাল হয়ে যাওয়ার গল্প চোখের সামনে দেখেছি। এই হঠাৎ খ্যাতিতে তাদের চল চরিত্রে হঠাৎ পরিবর্তন এসে যাওয়া। আরো দেখেছি কিছু চ্যাংরা চন্দন মার্কা কন্টেন্ট ক্রিয়েটরদের যারা এইসব ভাইরাল সেন্সেশনদেরকে তাদের আদর্শ কন্টেন্ট হিসেবে বেছে নিয়েছে। শ্রীমন্ত চক্রবর্তীর ফাটকাও কম বেশি আমাদের কাছে সেই রকমই কোনো এক ভুবন বাদ্যকর বা কোনো এক রানু মণ্ডলের গল্প বলে। কিন্তু ফাটকা কি শুধু এইটুকুই? না, ফাটকা হলো একজন অতি সাধারণ মানুষের জীবনের লেখচিত্রের হঠাৎ পরিবর্তনের এক অসাধারণ কাহিনী। গল্পের নায়ক মদন দাস পেশায় মনোহারী ব্যবসায়ী। তার নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। বেশিরভাগ দিনই ভাতের সাথে খাওয়ার জন্য আলু ভাজাটুকুও জোটে না। কাজেই স্ত্রী পুষ্পর মুখঝামটা ভাতে মেখে খেয়ে ব্যবসায় যেতে হয় তাকে। তবে বউ পুষ্প আর পুত্র রতনকে নিয়ে মদন দাসের অভাবী হলেও এক সুখের সংসার। গল্পের অন্য এক গুরুত্বপূর্ণ চরিত্র হলো মদনের পচাদা। পুরো গল্প জুড়ে যে চরিত্র দুটির মাঝের রসায়ন সব থেকে বেশি ফুটে উঠেছে তা হলো মদন এবং পচাদার জুটির। এতে গেল পর্দার উপরের গল্প। এবার দেখে নেওয়া যাক এই ছবির নেপথ্যের কারিগরদের ব্যাপারে। ছবির পরিচালনার পাশাপাশি মদন দাসের চরিত্রে অভিনয় করেছেন শ্রীমন্ত চক্রবর্তী স্বয়ং। একই সাথে কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। প্রযোজনা করেছেন গৌরব সুর। সম্পাদনার গুরু দায়িত্ব সামলেছেন সম্রাট মুখার্জি। সঙ্গীত পরিচালনা করেছেন আলেখ্য সেনগুপ্ত এবং নেপথ্য সঙ্গীতে নভনীল ভট্টাচার্য এবং সূর্যদীপ গুহ। সহ পরিচালকের দায়িত্ব নিয়েছিলেন তুহিন দাস। ছবির কালারিস্ট ছিলেন নীলাদ্রি সাহা। মদন দাসের স্ত্রী পুষ্পর চরিত্রে অভিনয়ের পাশাপাশি মেকআপের দায়িত্ব নিয়েছিলেন বিভা মাঝি। শিশু শিল্পী সৌনক অভিনয় করেছে মদন পুত্র রতনের ভূমিকায়। পচাদার চরিত্রে সকলের মন জয় করেছেন সুতোশ্যাম ভাদুরী। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুকান্ত, সায়ন, সোহম, ঈশান, মেঘনা, সুমন, সুখদেব, লক্ষ্মীশ্রী, সোমনাথ, সৌম্য, স্নেহা প্রমুখেরা। সকল কলাকুশলীরাই খুবই ভালো অভিনয় করেছেন পুরো সিনেমায়। বিশেষ করে নাম করতে হয় পচাদার চরিত্রে সুতোশ্যাম ভাদুরীর। তার অভিনয় নিঃসন্দেহে ছাপিয়ে গেছে বাকি সকলকে। পুষ্পর চরিত্রে বিভাকে খুবই স্বাভাবিক লেগেছে। পরিচালনা এবং সম্পাদনা যেরকম প্রফেশনালি করা হয়েছে তাতে বলে দিতে হয় না কতটা পরিশ্রম আর ভালোবাসা দিয়ে কাজটা করেছেন শ্রীমন্ত সম্রাটরা। সাইকেল নিয়ে মদনের রাস্তা থেকে বাড়ি পৌঁছনের দৃশ্যের স্মুথ ট্রানজিশনের কথাই বলি বা মদনের ঈশার জন্য ব্রিজে অপেক্ষা করার দৃশ্যগুলোর কথাই বলি, পরিচালক এবং এডিটর যে বিশেষ প্রশংসার দাবিদার তা বলে দিতে হয় না। মদনদার বলো বলো কিটা লিবে গানের সহজ কথা এবং সুর ঠিক তেমনটাই হয়েছে যেমনটা ওই ধরনের গানের হওয়া উচিত। ভিটামাটি গানটিও খুব সুন্দর লেগেছে। গানের সাথে গল্পের বিভিন্ন দৃশ্যের ফ্ল্যাশব্যাক সিন গানটিকে আরো বেশি যথার্থতা দিয়েছে। একজন খুবই খুঁতখুঁতে দর্শক হওয়ার পরেও ফাটকা আমাকে নিরাশ করেনি। কিছু খুঁত অবশ্যই ছিল সিনেমায়, যেমন কিছু কিছু দৃশ্যের সংলাপের বাকরি উচ্চারণ খুবই কানে লেগেছে। কিন্তু এসব উপেক্ষা করেও বলা যায় বাঁকুড়ার ভূমিজাত এই সিনেমা একজন বাকরি হিসেবে আমাকে যেমন গর্বিত করেছে তেমনি একজন সিনেমা প্রেমী হিসেবে আনন্দও দিয়েছে। কখনো হঠাৎ কমিক রিলিফে আমাকে হাসিয়েছে, কখনো হয়তো মদন দাসের গানের সুরে আঙুলে তাল ঠুকতে বাধ্য করেছে, কখনো চোখের কোণা এনে দিয়েছে নোনা জলের বিন্দু। ফাটকা যে একটা কমপ্লিট সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স তা বলে দিতে হয় না।
সিনেমার একদম অন্তিম দৃশ্যটির সাথে আমি আমার খুবই প্রিয় একটা সিনেমার অদ্ভুত সাদৃশ্য পেলাম। এখানে আমি যে সিনেমাটির কথা বলছি তা সারা পৃথিবীর সিনেমার ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্রগুলির মধ্যে অন্যতম। কাজেই পরিচালক শ্রীমন্ত চক্রবর্তী যদি জ্ঞানত ওই সিনেমার অন্তিম দৃশ্যের সাথে সাদৃশ্য রেখে ফাটকার ক্লাইম্যাক্স পরিকল্পনা করে থাকেন, তবে অবশ্যই বলতে হয় তার ডাইরেক্টরিয়াল ডেবিউ হিসেবে এর থেকে ভালো ডিসিশন আর হয় না। আর যদি এই সাদৃশ্য নেহাতি কাকতালীয় হয় তবে বলতেই হয় ক্রিয়েটিভ মাইন্ডস থিঙ্ক অ্যালাইক। ফাটকার প্রথম দিনের 3টে শোই হাউসফুল ছিল। দেখে ভালো লাগছে টিম ফাটকা তাদের পরিশ্রমের যোগ্য প্রতিদান পাচ্ছে। শোনা যাচ্ছে বাঁকুড়ার পর রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের আরও শো করার পরিকল্পনা আছে। আশা করি তাদের অন্যান্য সব শো হাউসফুল যাবে। টিম ফাটকাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ একটা সুন্দর সিনেমাটিক এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য।